তুমি এই যে জামাতের ভয়ে যে মাথায় কাপড় দিছে সেটা আগে নামাও, বুঝছো? জমাতের বইয়ে মাথায় কাপড় দিলাম, কিন্তু তার চেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে শাহবাগীদের গন্ধে নাকে কাপড় দিতে হচ্ছে। আজকের ঘটনা কি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। এই যে এই ৬ জন শাহবাগীদের কথা, যারা কিনা জমাতের বইয়ে মাথায় কাপড় দিচ্ছে, আর এখন তাদের গন্ধের কারণে আমাদের মতো সাধারণ পথচারী যারা আছে তারা নাকে কাপড় দিয়েও রক্ষা পাচ্ছে না। এটা শুধু আমি না, বাংলাদেশের সবাই এখন নাকে কাপড় দিচ্ছে, কারণ গন্ধটা এমন যেখানে সেখানে ছড়িয়ে পড়ছে। মাথায় কাপড় তো যেমন তেমন দেওয়া যায়, আর শাহবাগীদের গন্ধ কি আর সহজে নেওয়া যায়? আপনাদেরকে সেটা বলতে চাইছিলাম না, এই যে জাস্ট ৬ জন শাহবাগীদের কথা বলতে চাইছিলাম, যারা কিনা জামাত ক্ষমতায় আসলে মাথায় কাপড় দিতে হবে সেই বইয়ে লাইভে এসে পুরা শরীরটা উলঙ্গ করে দিচ্ছে। যেখানে পুরা শরীরে কাপড় নাই সেখানে তারা মাথায় কাপড় দেওয়াকে এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। আর আমরা এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি তাদের গন্ধের কারণে। আপনারা কি হচ্ছেন কিনা সেটাও জানাবেন। আমরা তো আর যেমন তেমন নাকের চিকিৎসা করতে পারি না, কখন জানি আবার অসুস্থ হয়ে যাই। যেখানে পুরা শরীরটা উলঙ্গ সেখানে শুধুমাত্র মাথায় কাপড় দেওয়াকে তারা বই করতেছে। আর আমরা এদিকে সাধারণ পথচারী যারা আছি তারা কখন জানি এ গন্ধ থেকে রেহাই পাবো সেটা নিয়ে বড় টেনশনে আছি। না না না, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম এই যে এই ৬ জন শাহবাগদেরকে নিয়ে কিভাবে যে আমরা বেঁচে যাব, এটাই। তাদের গন্ধ তো আর সহ্য করা যাচ্ছে না, যেমন তেমন মাথায় কাপড় দেওয়া যাচ্ছে। আর তাদের গন্ধ যেটা আছে সেটা তো আর সহজে নিয়ে বুক করতে পারতেছি না।